রাজধানীবাসী স্বাচ্ছন্দ্যে চলাচলের অন্যতম বাহন এখন মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচলের পর আরও দুটি নতুন লাইনে মেট্রো রেল নির্মাণের কাজ শুরু হতে যাচ্ছে। তো এই প্রকল্পের ব্যয় নিয়ে জনগণে তৈরি হয়েছে নানান রকমের প্রশ্ন। কেন দ্বিগুণ খরচ হচ্ছে এই দুটি প্রকল্পে? এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানেরই বা শর্তগুলো কি? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলোর বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। আনোয়ার হোসেন, আজকের প্রথম আলোতে একদম প্রথম পাতাতে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে যেটা শিরোনাম হচ্ছে নতুন দুই মেট্রো রেলের ব্যয় আগের চেয়ে দ্বিগুণেরও বেশি। তো আপনার প্রতিবেদন থেকে যদি আমি আপনাকে জানতে চাই আপনার কাছে, যে আসলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেলের যে নির্মাণ ব্যয়, সেখানে প্রতি কিলোমিটার খরচ হয়েছিল প্রায় 1574 কোটি টাকা, কিন্তু মাত্র কয়েক বছরের ব্যবধানে এখন নতুন যে দুটি প্রকল্পের কথা ভাবা হচ্ছে, সেখানে খরচ অস্বাভাবিকভাবে দ্বিগুণ বেশি হয়ে গেছে। অর্থাৎ সেখানে খরচ হচ্ছে প্রায় 3618 কোটি টাকা প্রতি কিলোমিটারে। এবং আমরা আপনার প্রতিবেদনে পেলাম যে পার্শ্ববর্তী দেশগুলোতে এই খরচের পরিমাণটা আরও অনেক কম। তো এই যে পার্থক্যটা, এই অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণটা কি? থ্যাংক ইউ আপনাকে। একটা জিনিস আপনাকে বলি যে মেট্রো রেল আমাদের যে প্রথমটা নির্মাণ হয়েছে, আমরা বলতেছি যে চালু হয়েছে, সেটা পার কিলোমিটার 1500 কোটি টাকা 1500 কোটি প্লাস টাকা আমাদের প্লাস। খরচ হয়েছে। এটাই কিন্তু অনেক বেশি, মানে এটা নিয়ে অনেক কথা আছে যে আমাদের অনেক বেশি হয়েছে। সেই জন্য দেখেন আপনি আমাদের যে ভাড়াটা আছে, ভাড়াটা কিন্তু অনেক বেশি। কিন্তু এখন যেটা আসতেছে মানে তার ডাবলেরও বেশি, সেটা আসলেই অস্বাভাবিক। এবং সেটা অন্তর্বর্তী সরকার গত 1.5 বছর যাবতই এটা নিয়ে কাজ করতেছে। তারা কনভিন্স, তারা নিশ্চিত যে এই টাকাটা দিয়ে খরচ করে মেট্রো রেল করাটা একেবারে মোটামুটি বাংলাদেশের জন্য খুবই কঠিন। সুতরাং সেই জন্য তারা এই প্রজেক্টটা নিয়ে খুব একটা আগাচ্ছিল না। কারণ হচ্ছে তারা ভাবতেছিল যে কোনোভাবে কমানো যায় কিনা। এখানে একটা বিষয় আপনি বুঝবেন যে এই মেট্রো রেল প্রকল্প দুইটাতে অর্থায়ন করেছে জাপান। তো ওই জায়গায় একটা বটম লাইন হচ্ছে মানে দাম বেশি হওয়ার একটা, যদি আমি মানে মোটা দাগে বলি তাহলে বলবো যে এই ইয়েগুলোতে, টেন্ডারগুলোতে প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা যেহেতু নাই, প্রতিযোগিতার অভাবের কারণেই যদি আপনি একটা পণ্য কিনতে আপনি টেন্ডার করেন, ওখানে যদি আপনি প্রতিযোগী কম পান, সেক্ষেত্রে অবশ্যই দামটা বেশি হবে। তারা এই প্রতিযোগিতার অভাবটাকে আসলে দাম বেশি হওয়ার কারণ হিসাবে দেখছে। যেমন আপনি এই যে জায়গার যে লোনের শর্ত, ওই শর্তে বলা আছে যে আপনার জাপানিজ কোম্পানিগুলোকে আপনার ওই ট্যাক্স এবং তাদের আয়কর সংক্রান্ত নানান বিষয়ে তাদেরকে ছাড় দিতে হবে, সুযোগ দিতে হবে বাড়তি। আমি যদি আপনাকে একটু এই জায়গায় থামিয়ে একটা সম্পর্কে প্রশ্ন করতে চাই, যে আসলে এই প্রতিযোগিতাহীনতার পেছনেই কি জাইকার প্রভাব রয়েছে কিনা? হ্যাঁ, ওই শর্ত তাদের ঋণের যে শর্ত আছে, ওই শর্তে বা জাপানিজ কোম্পানিগুলোকে একটু সুবিধা দিয়ে থাকে। আর আরেকটা বড় প্রবলেম যেটা হয় যে জায়গা ঋণের, তাদের ওই যে টেন্ডার ডকুমেন্টগুলো তারা তৈরি করে, টেন্ডার ডকুমেন্টে মানে এমন কিছু টেকনোলজির কথা যোগ করা হয় যেগুলো আসলে জাপানিজ প্যাটেন্ট। এর বাইরে অন্য দেশের কোম্পানিগুলোর এই প্যাটেন্টগুলো থাকা মানে সুযোগ নাই। যেরকম ওরা আন্ডারগ্রাউন্ড যখন মেট্রো রেলের কথা বলে, তখন তারা একটা শব্দ যোগ করে যে ওয়ান পাস জয়েন্ট, মানে এটা জাপানিজ কোম্পানি ছাড়া আর কেউ করতে পারে না। সুতরাং এটা যখন দেওয়া হয়, তখন এটাকে আপনার অন্য আর কোম্পানি আসতে পারে না। তখন সেটা মানে প্রতিযোগিতাটা জাপানিজ একটা বা দুইটা কোম্পানির মধ্যে সীমিত হয়ে পড়ে। সুতরাং তারা এমনিতেই, আমরা জানি যে জাপানিজ কোম্পানিগুলোর একটু ওভারহেড বা কস্ট একটু বেশি। তারা অনেক বেশি কস্ট মানে ব্যয় করে, তারা চায় অনেক প্রস্তাব করে। তখন তারা দেখা গেল কি দুইটা প্রতিষ্ঠান জাপানি প্রস্তাব করেছে, ওখান থেকে একটা আপনাকে বেছে নিতে হবে, যত বেশি হোক না কেন। আর আপনি একটা কথা বলছিলেন যে ইন্ডিয়ার বিষয়টা, ইন্ডিয়াতে আপনি দেখেন যে ইন্ডিয়া তো আমি দেখেছি যে জাইকা, এডিবি সহ ওয়ার্ল্ড ব্যাংক, অন্যান্য দেশের বা নানান ডোনাররা অর্থায়ন করে থাকে মেট্রো রেলের ক্ষেত্রে বা অন্যান্য প্রজেক্টে। তাদের কোথাও এই ধরনের কোনো শর্ত নাই যে এই একটা নির্দিষ্ট টেকনোলজি, একটা নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে নির্মাণটা করতে হবে। সেই জন্য দেখা গেল কি অধিকাংশ ইন্ডিয়ান কোম্পানি মানে কাজ পেয়ে যাচ্ছে। কাজগুলো পেয়ে যাচ্ছে, অথবা অন্য অন্য দেশের কোম্পানি পায় যাদের প্রাইস খুব কম। মানে কম্পিটিশনটা এরকম যে আমি সর্বনিম্ন প্রাইসের লোকটাকেই বেছে নিতে পারতেছি বা ঠিকাদারকে বেছে নিতে পারতেছি, কারণ তাদের ওই কেনাকাটার মধ্যে ওই শর্তটা থাকে না। আমাদের যেখানে এই শর্তটা শর্ত জুড়ে রয়ে দেওয়া হচ্ছে। গেছে। তাহলে জাইকার যে এই যে বিভিন্ন রকম শর্ত জুড়ে দেওয়া, এটা আসলে প্রকল্পের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করে কিনা? তা তো অবশ্যই। এটা নিয়ে আমাদের মানে আমাদের যে অন্তর্বর্তী সরকার, এটা নিয়ে পুরা তাদের পুরা সময়টাই এটা জায়গার সাথে এই নিয়ে অনেকবার তারা আলোচনা করেছে, কথা বলেছে।
আমাদের এই যারা আছে এক্সপার্ট আছেন বুয়েটের তাদের সিরিয়াস আপত্তি এটা নিয়ে অনেক দিন থেকেই, ইভেন থার্ড টার্মিনাল সহ অন্য প্রজেক্টের ক্ষেত্রে এবং মাতারবাড়ি পোর্টের কানেক্টিং রোড ওটা নিয়েও আমাদের সিরিয়াস আপত্তি ছিল আমাদের এক্সপার্টদের, যে আপনি যখন লোনটা সই করে, এটা আসলে ব্যক্তির উপর নির্ভর করে না, বাংলাদেশ গভর্নমেন্ট ইআরডি লোনটা সই করেছে তখনই কিছু কিছু শর্ত যুক্ত করে দিয়েছে, পরে টেন্ডার ডকুমেন্টে এসে কিছু শর্ত যোগ হয়েছে। সুতরাং আপনার লোনের সময় ওটা নিশ্চিত করতে হবে যে এমন শর্ত না থাকে যে প্রতিযোগিতা ক্ষুণ্ণ করে, প্রতিযোগিতা কমিয়ে দেয়। সুতরাং এটাতে দ্বিপাক্ষিক জাপানি সরকার জায়গার সাথে বা আমাদের সরকার বা আমাদের উচ্চ লেভেলের সিরিয়াস আলোচনা করা, ডিবেট করার সুযোগ আছে, এবং সেটা যদি করা হয় এবং স্রেফ যদি প্রতিযোগিতাটা নিশ্চিত করা হয়, ধারণা করা হচ্ছে যে প্রজেক্টের কষ্ট অনেক কমে যাবে। অনেক কমে যাবে। এবং আপনি বলছিলেন যে শুরুর দিকেই যে বাংলাদেশের যে মেট্রো রেলের যে খরচ বা এর যাত্রীরা যে পরিমাণ ভাড়া পরিশোধ করছে সেটা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তো তারপরেও যদি আবার এত বাড়তি খরচে বাদবাকি দুটি প্রকল্প বাস্তবায়ন করা হয়, তাহলে সেক্ষেত্রে কি আসলে যাত্রীদের উপরে বাড়তি আবার চাপ পড়ছে কিনা? আপনি এখানে দুইটা জিনিস আপনি দেখবেন। আপনি প্রথম কথা হচ্ছে আপনি লোন করে এটা প্রজেক্টটা করতেছেন, মানে লোন করা মানে হচ্ছে আপনি আপনার লোনকে ফেরত দিতে হবে। এটা শুধু কোনো মন্ত্রী এমপির নিজের পকেট থেকে দিবে না, এটা সারা বাংলাদেশের 18 কোটি লোক প্রত্যেকেরই সেটা প্রত্যেকের পকেট থেকে যাবে। পকেট থেকে দিতে হবে, বেয়ার করতে হবে। সুতরাং আপনি কত লোন করবেন সেটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে যে আপনি বেশি দামে যদি একটা প্রোডাক্ট বানান তাহলে তার নিশ্চয়ই বেশি দামে বিক্রি করতে হবে। আমি আপনাকে শুরু থেকেই বলেছিলাম যে আমাদের এই যে মেট্রো রেল যে চলতেছে মতিঝিল থেকে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, এখানে কিন্তু যে ভাড়াটা সর্বোচ্চ 90-100 টাকা যে ভাড়াটা ঠিক করেছে, এটা আমরা আশপাশের দেশগুলোর সাথে কম্পেয়ার করে দেখেছি যে আমাদেরটা অনেক বেশি, এবং এখান থেকে আপনার আর বাড়ানোর কিন্তু সুযোগ নাই। আপনি দেখেন এই মেট্রো রেলের প্রজেক্টটা শুরু হয়েছে ধরেন 4-5 বছর, 5 বছর হয়েছে, ধরেন 4 বছর 5 বছর 4 বছর হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি 5-7 বছর পরে ওই মেট্রো রেলে কিন্তু নানান ধরনের আপনার মেনটেনেন্সের প্রশ্ন আসবে, আপনার নানান ধরনের ইকুইপমেন্ট যোগ করতে হবে, আপনার কিনতে হবে। তো আপনি টাকাটা কোথায় পাবেন? আপনি ওই ভাড়া থেকেই তো নেবেন। তখন আপনার প্রশ্ন আসবে যে আমি ভাড়াটা বাড়াই একটু, কিন্তু সেই সুযোগটাই নেই। কারণ আপনি ঢাকার মানুষকে আমি আরও ভাড়ালে, মানে আরও যদি ভাড়া বাড়াইতে যান তাহলে সেটা আসলে মানে বেয়ার করার মতো অবস্থায় থাকবে না। সুতরাং এমনভাবে শুরুতেই জিনিসটাকে উপরে তোলা হয়েছে যে আর আসলে বাড়ানোর সুযোগ নাই। সেই ক্ষেত্রে আপনার যদি নতুন মেটেরিয়ালগুলো দ্বিগুণ মানে আপনি টাকায় খরচ করেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা বড় বেশি টাকা খরচ করা প্রজেক্টে কিন্তু বাড়তি ভাড়া যোগ করতে যোগ হয়, করতে হবে। পারুক আর না পারুক পাবলিক। সেটা একটা অ্যাসপেক্ট। একটা হলে পাবলিককে বেশি ভাড়া দিতে হবে, এটা ফিজিবল কিনা সেটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে পাবলিককে লোনের টাকা পরিশোধ করতে হবে। হ্যাঁ, আমি নিশ্চিত যে বাংলাদেশের মতো, ঢাকার মতো এরকম মেগা সিটিতে আপনার মেট্রো রেল খুবই দরকারি, খুবই প্রয়োজন আমাদের। মানে আমাদের করতেই হবে মেট্রো রেল অথবা অন্যান্য গণপরিবহন যেগুলো আছে আমাদের করতে হবে, তবে সেটা কম টাকায় করতে হবে। কম টাকায় বলতে প্রতিযোগিতামূলক দরপত্রে যে কস্টটা আসবে, মানে একটা প্রতিযোগিতামূলক দর যেটা আমরা বলি, মানে ওইটাকে আমাদের মানে এনশিওর করতে হবে। আপনার ওই জি2জির ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনার দেশ থেকে মাল কিনবো, আপনার দেশ থেকে টাকা নেব, মাল কিনবো, মানে সেটাতে আমাদের স্বার্থ খুব একটা রক্ষিত হয় না। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন, আমার ইয়েটা হচ্ছে সরকারও সেটাই চাইতেছে যে আমি মেট্রো রেল করবো, কিন্তু আমি মানে সবচেয়ে সর্বনিম্ন দরে করব। এটাই মানে আমাদের গভর্নমেন্টের, এবং সেটাই হওয়া উচিত আমি মনে করি। আনোয়ার হোসেন, তাহলে মেট্রো রেল থেকে যে আয় হয় এবং তার বিপরীতে বাংলাদেশ যদি এত বিপুল পরিমাণ অঙ্কের টাকা ঋণ করে, তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কোনো প্রভাব পড়বে কিনা? তা তো অবশ্যই পড়বে। আপনি দেখেন আমাদের যে মেট্রো রেলটা এখন শুধু যাত্রীদের ভাড়ার বাইরে অন্য কোনো আয়ের কিন্তু ব্যবস্থা নেই। অনেক দেশে আছে, জাপান বা ইউরোপের অনেক দেশে আছে, তারা মেট্রো রেলের স্থাপনাগুলো স্টেশন বা অন্যান্য ইয়েতে বিজ্ঞাপন দিয়ে করে, তারা নানা ধরনের মার্কেট তৈরি করে স্টেশনগুলোতে, এবং 5 স্টার 7 স্টার হোটেলও আছে, তো সেটা থেকে বাড়তি আয় হয়। তা আমাদের বর্তমান যে ডিজাইন আমি দেখতেছি ওখানে বাড়তি আয়ের আর সুযোগ নাই। সুতরাং আপনি ওই ভাড়া থেকেই মানুষের ভাড়া থেকেই আপনাকে আয়টা করতে নির্ভর হবে, করতে এবং হবে। সেই আয় দিয়ে প্রথমত আপনি যদি চিন্তা করেন যে আমি লোন পেমেন্ট করব, তাহলে লোন পেমেন্ট আসলে ওটা দিয়ে সম্ভব না, সেটা অনেক বছর লেগে যাবে, সেটা হবেও না। আর তারপর আপনার এটা আছে মেনটেনেন্স কস্ট, আপনার বেতন ভাতার বিষয়টা আছে, আপনি ওইটাও তো দিতে হবে, সেটা কোথা থেকে দিবেন? সুতরাং আপনাকে অবশ্যই
বানানোর ক্ষেত্রে মানে মানে জিততে হবে, কম দামে সাশ্রয়ী বানাইতে হবে, তারপর আপনি মানে পাবলিককে সার্ভিসের ক্ষেত্রে আপনি কখন কত সাবসিডি দিবেন না দিবেন, পৃথিবীতে আছে এরকম অনেক দেশে সাবসিডি দেয়, মানে গণপরিবহনের ক্ষেত্রে আপনিও দিবেন, কিন্তু আপনি বেশি দেবেন কেন, আমি কম দেবো সাবসিডি, কত কম দিয়ে সাবসিডি কত কম দিয়ে চালাতে পারি সেটাই আমার কাছে আসলে মুখ্য বিষয়। সেই জন্যই আমাকে কম টাকায় নির্মাণ করতে হবে, তারপরে আমি কম সাবসিডি দিব, মানুষকে বেশি সেবা দিব। আচ্ছা আনোয়ার হোসেন, তাহলে আপনার কাছে আমি জানতে চাচ্ছি এখন এই মুহূর্তে, তাহলে কি মেট্রো রেল বাংলাদেশে আর হবে না যদি এই অবস্থা চলতে থাকে? আর যদি করা না হয় তাহলে বাংলাদেশে বা ঢাকা শহরে বা রাজধানীতে যে চলাচলের ক্ষেত্রে সবচাইতে স্বাচ্ছন্দ্যপূর্ণ বিকল্প গণপরিবহন ব্যবস্থা তাহলে কি হতে পারে? মেট্রো রেল, আসলে মেট্রো রেল লাগবে আমাদের, মেট্রো রেল হবে আমার ধারণা। মানে এখানে আপনার ফাইন্যান্সিংটা বিষয়, আপনি এখন জায়গা আমরা একটা জায়গার হয়েছে, আরও 2টা জায়গা ফাইন্যান্স করতেছে, লোন দেবে, আরও ওয়ার্ল্ড ব্যাংক আছে, তারপরে এডিবি, কোরিয়া সরকার, দক্ষিণ কোরিয়া সরকার, তারাও অর্থায়ন করতেছে, অনেক দেশই আছে। আমার প্রশ্ন হলো মানে আমাদের মেট্রো রেল দরকার, গভর্নমেন্ট সেটা করবে আমি ধারণা করি, তবে কম টাকায় করবে, সেটাই সে এই চেষ্টাটাই করতেছে, সেটাই করা উচিত। কম টাকায় কিভাবে করা যায়, তবে ফাইন্যান্স পাওয়া যাবে, বন্ধ হবে না সম্ভবত। ধন্যবাদ আনোয়ার হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম সহকর্মী আনোয়ার হোসেনের সঙ্গে মেট্রো রেলের নতুন প্রকল্পের ব্যয় নিয়ে। আমরা আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।